जय श्रीकृष्ण राधे राधे। नमस्कार बंधुरा 2025 साले 10 मार्च सोमवार पालित होच्छे आमलकी एकादशी। फाल्गुन मासेर शुक्लपक्षेर एकादशी तिथिटी आमलकी एकादशी नामे परिचित। शास्त्र मते एकादशी तिथि नारायण के समर्पित। प्रचलित विश्वास अनुयायी आमलकी एकादशीर दिने भगवान विष्णु के आमलकीर तैरी भोग निवेदन करले जीवने सुफल पावा जाए। आमलकी एकादशी तिथिते नारायणेर पुजोर पर नारायणेर स्तोत्र पाठ करले तार विशेष आशीर्वाद पावा जाए। ताई अवश्यई पालित होच्छे आगामी 10 मार्च सोमवार आमलकी एकादशी। ताई এই আমলকি একাদশীর দিন কিছু করেন কিংবা না করেন অবশ্যই এই একটি ফল বাড়িতে কিনে আনবেন। আর এই ফলটি যদি আপনারা কিনে এনে এই কয়েকটি ক্রিয়াকলাপ যদি আপনারা করতে পারেন তাহলে আপনার পরিবারের সকল সদস্যদের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে এবং এই ফলটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি ফল। তাই অবশ্যই আপনারা এই আমলকি একাদশীর দিন এই একটি ফল অবশ্যই বাড়িতে কিনে আনুন। এর ফলে আপনার জীবনে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ চিরকাল বজায় থাকবে। যেহেতু এই আমলকি একাদশীটি সোমবার পড়েছে তাই এই একাদশীটি ভগবান শিবের অত্যন্ত প্রিয়। তাই অবশ্যই ভগবান শ্রী হরিবিষ্ণুর ও ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য অবশ্যই আপনারা এই একটি ফল বাড়িতে কিনে আনবেন। এর ফলে আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে এবং ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে জীবনে কখনো ও দুর্ভিক্ষ কলহল আর্থিক সংকট এইগুলো কিছুতেই দেখা দেবে না। এবং এই আমলকি একাদশীর দিন কি করবেন ও কি করবেন না, এছাড়াও এই একাদশীর দিন কি খাবেন ও কি খাবেন না, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমলকি একাদশী। এই একাদশীটি হলো একটি হিন্দু উৎসব। এই দিনটিকে আমলকি একাদশী বলা হয় কারণ এই দিনে সকল কৃষ্ণ ভক্তরা আমলকি বৃক্ষরূপে ভগবান বিষ্ণুর পুজো করে থাকেন। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলক্ষীর বৃক্ষতলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। তাই অবশ্যই 10 মার্চ 2025 সোমবার এই আমলকি একাদশীর ব্রতটি আপনাকে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করতে হবে। এই আমলকির প্রধান উপবাসগুলির মধ্যে রয়েছে উপবাস, ভগবান বিষ্ণুর প্রার্থনা এবং ভগবান বিষ্ণুর পবিত্র শ্লোক পাঠ করা। বিশ্বাস করা হয়েছে এই আমলকি একাদশীর উপবাস একনিষ্ঠা মনে পালন করলে জীবনের সমস্ত সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় এবং আত্মার পবিত্রতা লাভ হয়। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী হোলির মাঝে পড়ে। তাই অবশ্যই আপনারা 10 মার্চ সোমবার আমলকি একাদশীর ব্রত কথাটি আপনারা অবশ্যই এই পবিত্রতম দিনে একবার হলেও শ্রবণ করবেন। আর অতি অবশ্যই এই আমলকি একাদশীর দিন বাজার থেকে এই একটি ফল অবশ্যই কিনে আনবেন। এই একাদশী আসলে উৎসাহ এবং উদ্দীপনার প্রতীক। প্রতি বছর দোল পূর্ণিমার ঠিক আগেই পালন করা হয় বিশেষ আমলকি একাদশীর তিথিটি। এই দিন নারায়ণের পুজোর পাশাপাশি আমলকি গাছেরও পুজো করা হয়। সেই সঙ্গে আমলকি ফলও নিবেদন করা হয় নারায়ণকে। বিশ্বাস করা হয় যে এই দিন আমলকি গাছের পুজো করলে মোক্ষ লাভ সম্ভব। আর তাই এই একাদশী আমলকি একাদশী নামেও পরিচিত। তাই অবশ্যই আপনারা এই আমলকি একাদশীর দিন বাজার থেকে আমলকি অবশ্যই ক্রয় করে আনবেন এবং এই ফলটি ক্রয় করে এনে এই ফলটি দিয়ে আপনারা অবশ্যই এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। এই দিন খুব সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে বিষ্ণুর পুজো করুন।
এরপর বাড়ির পাশে যেখানে আমলকি গাছ রয়েছে সেখানেও বিষ্ণুর একটি ছবি বসিয়ে পুজো করতে হবে। আমলকি গাছের তলায় হলুদ কাপড় বিছিয়ে নারায়ণের ছবি রাখুন। এবার ধূপ, ফুল, চন্দন আর নৈবেদ্য দিয়ে সাজিয়ে ভগবান বিষ্ণুর পুজো করুন। পুজো শেষ হলে গাছতলায় ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন। তবে প্রসাদে একটি গোটা আমলকি যেন অবশ্যই থাকে। এই দিন নিরামিষ আহারের রীতি রয়েছে। দ্বাদশীর দিন স্নান সেরে পুজোর পর ব্রাহ্মণ ভোজন এবং সামর্থ্য অনুযায়ী দারিদ্র্যকে কিছু দান করার রীতি রয়েছে। এইভাবেই প্রথা মেনে পালন করা হয় আমলকি একাদশী। দোলের আগে এই বিশেষ দিনে অনেক জায়গাতেই রাধাকৃষ্ণের পুজো হয়। পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম হয়েছিল। পরম ব্রহ্মাকে জানার জন্য তপস্যা শুরু করেছিলেন ব্রহ্মা। সেই তপস্যায় খুশি হয়ে বিষ্ণু আবির্ভূত হন। চোখের সামনে নারায়ণকে দেখে ব্রহ্মা তার চোখের জল সামলে রাখতে পারেনি। নারায়ণের পায়ে তার চোখের জল পড়েছিল, আর সেখান থেকেই তৈরি হয় এই গোল সবুজ ফল। নারায়ণ তখন বলেছিলেন, আজ থেকে এই ফল আর এই গাছ আমার খুব প্রিয় হবে। এই দিনে ভক্তি ভরে আমলকি গাছকে পুজোর মধ্য দিয়েই আমার আরাধনা করা হবে। আমলকি একাদশীতে পুজো করলে সমস্ত পাপ বিনষ্ট হবে এবং জীবনে আসবে শুভ যোগ। এছাড়াও বসন্তে বাড়ে রোগ ভোগের প্রকোপ, আর তাই শরীর সুস্থ রাখতে আমলকি খাওয়ার উদ্দেশ্যেও কিন্তু এই ব্রত পালন করা হয়। তাই অবশ্যই পালিত হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী 9ই মার্চ 2025 রবিবার সকাল 7:45 শুরু হবে এবং 10ই মার্চ সোমবার সকাল 7:44 শেষ হবে। যেহেতু সূর্যোদয়ের সময় অনুসারে উপবাস পালন করা হয়, তাই আমলকি একাদশী 10ই মার্চ 2025 সোমবার পালন করা হবে। হিন্দু ধর্ম অনুসারে আমলকি একাদশীর তাৎপর্য অনেক। বলা হয় যে এই দিনে একজন ভক্ত যদি আমলকি গাছের গোড়ায় ভগবান বিষ্ণুর পুজো করেন এবং পূর্ণ নিষ্ঠার সাথে এই একাদশীর ব্রত উপবাস পালন করেন, তাহলে তিনি অবশ্যই মোক্ষ লাভ করবেন। এছাড়াও বলা হয় যে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী আমলকি গাছে বাস করেন, কারণ এটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি গাছ। জীবনের সমস্ত সমস্যার থেকে মুক্তি পেতে এবং মোক্ষ লাভের জন্য এই দিন ভক্তরা আমলকি গাছের তলায় ভগবান বিষ্ণুর পুজো করেন। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে আমলকি একাদশীতে আমলকি গাছের কাছে প্রার্থনা করা এবং ভগবান বিষ্ণুকে আমলকি ফল উপহার দেওয়া প্রথাগত। তার অসাধারণ গুণাবলীর জন্য বিখ্যাত আমলকি দীর্ঘায়ুর প্রতীক। যারা ভগবান বিষ্ণুকে আমলকি উৎসর্গ করেন এবং গাছটিকে পূজা করেন, তারা দীর্ঘায়ু এবং মঙ্গলের আশীর্বাদ পান বলে বিশ্বাস করা হয়। উপরন্তু এই বিশেষ একাদশীতে আমলকি গাছের নিচে সময় কাটানো শ্রীহরির আশীর্বাদ লাভের জন্য সুপারিশ করা হয়। এছাড়াও এই আমলকি একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যেমন এই দিন দাড়ি গোঁফ কাটা, চুল নখ কাটা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। না হলে আপনি মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদের হাত থেকে বঞ্চিত হবেন এবং মা লক্ষ্মীর কৃপা যে ব্যক্তির উপর থেকে উঠে যায়, সেই ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা কখনো দূর হয় না। তাই অবশ্যই এই পবিত্রতম দিনে চুল কাটা, নখ কাটা, দাড়ি গোঁফ সেভিংস করা এইগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অবশ্যই এই একাদশীর সময়কালে সবজি কাটা থেকে সতর্ক থাকতে হবে, কারণ একাদশীর দিন রক্তক্ষরণ করা শুভ বলে মনে করা হয় না। তাই সবজি কাটা থেকে বিরত থাকতে হবে, যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ অতি অবশ্যই বর্জনীয়। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী হরিভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। সকল কৃষ্ণ ভক্তগণ শ্রী হরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। এছাড়াও অবশ্যই মনে রাখতে হবে যে এই পবিত্র আমলকি একাদশীর দিন পঞ্চ রবিশস্য বাদ দিয়ে আপনারা ফলমূল ইত্যাদি গ্রহণ করতে পারেন। তাই অবশ্যই 10ই মার্চ সোমবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী পালিত হবে।
তাই অবশ্যই এই আমলকি একাদশীর আগের দিন দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না। এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন। স্নান করার পর পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন, কারণ ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ। তাই এই দিনে হলুদ বস্ত্র পরিধান করলে জীবনে শুভ ফল লাভ করা যায় এবং ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক, ফল, ফুল, হলুদ, চন্দন, অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অবশ্যই অর্পণ করুন। এরপর ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করুন এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম অতি অবশ্যই পাঠ করুন এবং ভগবান বিষ্ণুর মন্ত্রগুলি জপ করুন। এরপরে ভগবান বিষ্ণুর চল্লিশা পাঠ অবশ্যই করুন এবং একটি ঘিয়ের প্রদীপ ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই জ্বালান এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন। সবশেষে পুজোর সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেই ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা অবশ্যই করুন। এরপর পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রসাদ অবশ্যই বিতরণ করুন এবং নিজেও খান। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন।